পিয়ার পদ্ধতি, জুলাই গণহত্যায় দোষীদের বিচার এবং উভয় কক্ষে পিয়ার সহ মোট 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আজকে ঢাকায় গণমিছিলের আয়োজন করেছে। মিছিলের আগে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছিলেন এবং তারা দাবি করেছেন যে নির্বাচন, উল্লেখযোগ্য দাবি রয়েছে যে আওয়ামী দোসরদের যে সহযোগী 14 দলের যারা আছে, জাতীয় পার্টি সহ অন্যান্য 14 সকল দলকে নিষিদ্ধ করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামাতের প্রতীক দাঁড়িপাল্লা বানিয়ে করেছেন এবং মিছিল শুরু হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এবং এই মিছিল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিছিল সামনে পল্টন মোড় চলে গেছে এবং এই মিছিলের এই অংশটি এখনো শেষ হয়নি। সবার হাতেই বেশিরভাগ মানুষের হাতে আমরা দেখতে পাচ্ছি যে এই দাবিতে যে প্লেকার্ডগুলো তারা এখানে প্রদর্শন করছেন। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং উভয় কক্ষে পিয়ারের কথা বারবারই বলছে দলটি এবং দলটির নেতাকর্মীরা এই দাবিতে একমত হয়ে আজকে রাজধানী ঢাকায় তারা এই গণমিছিলে অংশ নিয়েছেন এবং জুলাই পরবর্তী সময়ে এই দলটি কিন্তু বেশ আন্দোলনের সময় অসংখ্য নেতাকর্মীরা শাহাদত বরণ করেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ।
এবং এখন এই মুহূর্তে জামায়াতে ইসলামের মিছিলের শেষ প্রান্ত এটি। এখন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের মিছিলের শেষ অংশে অসংখ্য হাত পাখা, লাল হলুদ বিভিন্ন রঙে রঙিত এই হাত পাখাগুলো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি এবং হাত পাখা ঘোরাতে ঘোরাতে একদল এগিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এবং আজকে শুধু জামাত ইসলামী নয়, ঢাকায় খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী সমমনা যে দলগুলো রয়েছে তারা আজকে এই বিভিন্ন দাবিতে মূলত নির্বাচনকে কেন্দ্র করে দাবিতে তারা আজকের এই গণমিছিলের আয়োজন করেছে এবং আমরা সেই মিছিলেরই একটি অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং একটি অংশ আমরা এখন দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি মিছিল এখানে এসে পৌঁছেছে।